আজকে আপনাদেরকে কক্সবাজারের বেশিরভাগ হোটেল বুকিং করতে যেসব কাগজপত্র লাগে সেই সম্বন্ধে আপনাদের সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করব। সেই সাথে অনেকেই জানতে চান যে হোটেল বুকিং করতে কাবিননামা লাগবে কিনা, এই বিষয়েও কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। তো বেশ কয়েকবার আমি কক্সবাজার ট্যুর দিয়েছি, সেই এক্সপিরিয়েন্স থেকে আজকে এই ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক কাজে লাগবে। তো চলেন শুরু করি। কক্সবাজারে হোটেল বুকিং করতে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ কাগজটা লাগবে সেটা হচ্ছে আপনার আইডি কার্ড। মোটামুটি কক্সবাজারের সবগুলো হোটেলেই এই ভোটার আইডি কার্ড থাকলে আপনারা বুকিং করে নেবে। বুকিং করার সময় আপনার এই ভোটার আইডি কার্ডটি সাথে থাকলেই চলবে। এখন কারো কাছে যদি ভোটার আইডি কার্ড না থাকে তাহলে তিনি কি করবেন? তাহলে আপনার কাছে অবশ্যই জন্ম নিবন্ধনের কপি থাকবে। এই জন্ম নিবন্ধনের কপি দিয়ে আপনি হোটেল বুকিং করতে পারবেন। এখন কক্সবাজারে তো ট্যুর করতে অনেক সময় সবাই একসাথে যান, কিন্তু বুকিং তো দেন একজনের নামে। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে বেশিরভাগ হোটেলে যেটা কাজ করে সেটা হচ্ছে সবার থেকেই আইডি কার্ড নেওয়ার চেষ্টা করে, এবং কারো কাছে যদি দু একটা আইডি কার্ড না থাকে এবং সে যদি এক গ্রুপে থাকে তাহলে হয়তো বেশিরভাগ আইডি কার্ড পেয়ে গেলে দু একজনের কোনো সমস্যা হয় না। তবে যেটা আমার রিকমেন্ডেড থাকবে, যারা গ্রুপে যাবেন তাদের যদি সবার আইডি কার্ড থাকে তাহলে অবশ্যই সবার আইডি কার্ড নিয়ে যাবেন। কারো যদি আইডি কার্ড না থাকে তাহলে জন্ম নিবন্ধন নিয়ে যাবেন। কিছু না কিছু একটা ডকুমেন্ট অবশ্যই সাথে নেবেন, সেটা হোক সেটা গ্রুপে যান, হোক সেটা ফ্যামিলির সাথে করে নিয়ে যান। আইডি কার্ড বারবার নিয়ে যেতে বলছি কারণটা হচ্ছে শুধু হোটেল বুকিং না, কারণ এই আইডি কার্ড শুধু হোটেল বুকিং করতে কাজে লাগবে না। আপনার পুরো কক্সবাজার ভ্রমণ করতে সবসময় আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন এটা সাথে থাকতে হবে। বিশেষ করে মেরিন ড্রাইভ যেতে কিন্তু অনেক জায়গায় পুলিশ চেকপোস্ট হয়, মানে পুলিশের চেকপোস্ট থাকে, সেখানে আপনার চেক হতে পারে। সেখানে কিন্তু আপনার কার্ডটি অবশ্যই দেখাইতে হবে বা আপনার কাছে যে ডকুমেন্টটা আছে সেটা অবশ্যই শো করতে হবে। এখন কাবিননামার বিষয়টায় আসি। কাবিননামা চাইবে কি চাইবে না এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। বেশিরভাগ সময় এই ডকুমেন্ট হোটেলগুলো চায় না। আমি গত বছর ফ্যামিলি নিয়ে ঘুরে আসলাম, দুটো বড় বড় হোটেল থেকেছি। একটা হচ্ছে হোটেল সিমন যেটা কলাতলিতে অবস্থিত, আর একটা হচ্ছে গ্রিন নেচার রিসোর্ট যেটা সুগন্ধ পয়েন্টে অবস্থিত। দুইটা হোটেলের ডিটেলস রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে, সময় থাকলে আপনারা দেখে আসতে পারেন, অনেক কিছু জানতে পারবেন। এবং এই দুটো হোটেলে আপনি থাকতেও পারেন। দুটো হোটেলের সার্ভিস অনেক ভালো এবং অনেক সুন্দর। যাই হোক, কাবিননামার বিষয়টাই ফিরে আসি। আমার অ্যানালাইসিস যেটা বলে মোস্ট অফ দ্য হোটেল এই ডকুমেন্টটা চায় না। তবে মানুষের বিপদের তো শেষ নেই, কেউ হয়তো আপনাকে বিপদে ফেলে দিতে পারে। কাবিননামার একটা পিডিএফ কপি অথবা একটা ছবি যদি পারেন আপনার মোবাইলে রেখে দিতে পারেন। তবে বিভিন্ন সময় অনেক নিউজ দেখা যায় অনেকে অনেক রকমের বিপদে পড়েছে, তো এই কাবিননামাটা আপনাদের সাথে রাখা ভালো। এখন কেউ যদি আপনার ওয়াইফ ছাড়া অন্য কাউকে নিয়ে যান এবং বিপদে পড়েন, সেক্ষেত্রে আমি কিছু বলতে পারবো না। আশা করছি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। অনেক সময় কিন্তু অনলাইনে অনেকে আমরা অ্যাডভান্স হোটেল বুকিং করি, তখন হয়তো আপনার আইডি কার্ড নাও চাইতে পারে, কিন্তু যখন আপনি চেক ইন করবেন তখন কিন্তু অবশ্যই আপনার আইডি কার্ড চাবে বা আপনার ডকুমেন্টটি চাবে। তো আমি যখন ট্যুরে গিয়েছিলাম, আমার সাথে আমার ওয়াইফ ছিল, বাচ্চা ছিল, আমরা কিন্তু দুইজনের আইডি কার্ডই দিয়েছি। তো যারা হাজব্যান্ড ওয়াইফ এবং বাচ্চা নিয়ে ট্যুরে যাবেন তারা অবশ্যই হাজব্যান্ড ওয়াইফ দুইজনেরই আইডি কার্ড নিয়ে যাবেন। কারো যদি কোনো আইডি কার্ড না থাকে তাহলে জন্ম নিবন্ধনের কপি নিয়ে যাবেন। অনেকেরই আবার প্ল্যান থাকে একেবারে শাহপরীর দ্বীপে যাবে, মানে টেকনাফ একেবারে শেষ মাথা পর্যন্ত চলে যাবে। তো সেসব ক্ষেত্রে কিন্তু আইডি কার্ড মাস্ট, কারণ ওই রাস্তাগুলো দিয়ে অনেক রোহিঙ্গা ভিতরে প্রবেশ করার চেষ্টা করে। তো এদিকে চেক আপটাও বেশি, তো আপনাকে হয়তো সন্দেহ করলে বা আপনাকে রোহিঙ্গা মনে করলে আপনাকে চেক আপ করতে পারে। সেক্ষেত্রে যদি আপনি ডকুমেন্ট না দেখাতে পারেন তাহলে অনেক বড় বিপদে পড়ে যেতে পারেন। সো ডকুমেন্ট অবশ্যই সাথে রাখবেন বা মোবাইলের ছবি তুলে রাখবেন। অনেক সময় অনেকের আইডি কার্ডও থাকে না, আবার জন্ম নিবন্ধনের কপি থাকে না, কিন্তু পাসপোর্ট থাকে। তো আপনি কিন্তু পাসপোর্ট দিয়ে সব কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। পাসপোর্ট দিয়ে হোটেল বুকিং করতে পারবেন, সাথে রাখতে পারবেন। এক্ষেত্রে এটা আইডি কার্ডের মতোই কাজ করবে, কোনো সমস্যা হবে না। তো আশা করছি ইনফরমেশনগুলো আপনার কাজে লাগবে এবং আপনার কক্সবাজার ট্যুরটি অনেক ভালো হবে। আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও কক্সবাজারের উপর দেওয়া আছে, তো আপনি যদি ভিডিওগুলো দেখেন, বিশেষ করে কীভাবে ট্রেনে যাবেন, ট্রেনের খরচ কেমন হবে, কেবিনে কীভাবে যাবেন, তো সব ডিটেলস দেওয়া আছে। আপনি ভিডিওগুলো দেখতে পারেন, আমার চ্যানেলটি একটু ঘুরে দেখতে পারেন, এবং ইনফরমেশনগুলো আপনার কাজে লাগলে বা ইনফরমেশনগুলো আপনার ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।